হাই এভরিওয়ান, আজ আমরা চললাম মুকুটমণিপুর। আমাদের অ্যাকচুয়ালি স্পেশাল ডে, আমাদের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আমরা আজ মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দুর্গাপুর থেকে যেতে গেলে ওর উপরে নদীর উপরেই একটা বাঁধ আছে, তো সেটার উপর দিয়ে যাচ্ছি। আর যেতে যেতে গানের মজাটা এই এনজয় গানটাকে শুনলে গানের সামনে ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ফাইনালি আমরা মুকুটমণিপুর কংসাবতী ড্যামের সামনে যে লক গেট আছে সেখানে এসে পৌঁছেছি। এটা লক গেট পেরিয়ে ডান দিকে যাওয়ার রাস্তা এটা বন্ধ ছিল, ড্যামের উপরে যাওয়ার রাস্তা। তো আমরা এগিয়ে গিয়ে আগেও একটা রাস্তা আছে, সেখান দিয়ে ডান দিকে ঢুকবো। এই যে রাস্তা চলে এসছে, এখান থেকে ডান দিকে ঢুকলে ওই যে সামনে ড্যাম দেখাই যাচ্ছে। চলে এলাম মুকুটমণিপুর, ফাইনালি পৌঁছালাম। আজকে এখানে স্টে করব, কালকে সকালে ফিরবো। ড্যামটা 2 কিলোমিটারের জন্য মনে হয়। ড্যামে ঢোকার জন্য আগে থেকে 4 হুইলারের পাস বানাতে হয়, সেটা বানিয়ে নিয়ে এসেছিলাম, দেখালাম, দেখানোর পরে ঢুকতে দিল। আমরা ফাইনালি এই যে মুকুটমণিপুর ড্যাম এসে পৌঁছে গেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন ড্যামটা সুন্দর, অসম। এই যে আছি আমরা দুজনেই এসছি। ড্যামটা সত্যিই খুব সুন্দর। এখান থেকে দুদিকেই পাহাড়, এই যে চারিদিকটাতে ছোট ছোট পাহাড়, মাঝখানে ড্যামটা খুব সুন্দর। খুব না আসলে অনুভব করা যাবে না, লোকেশনটা এত সুন্দর। এই যে সাইডটা এটা গ্যাসের টোটালটা আবার লেফট সাইড মানে হয়েছে, টার্ন নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে ওই পাহাড়ে যে মিশেছে, ছোট ছোট পাহাড় আর কি। এই সাইডটাও যে পাহাড় আছে, নিচে চাষের জমি, সুন্দর, খুবই সুন্দর। আমরা এসছি এই দিক থেকে এসছি, এটা আগে যেতে এখনো বাকি আছে, আগে যাব, ভিডিও কন্টিনিউ করব, দেখাবো সবাইকে। খুব সুন্দর। ড্যামের ওপর দিয়ে চলছি, রাস্তাটা বেশ অনেকটাই আর কি মানে গেছে, এখান থেকে 2.5-3 কিলোমিটার লম্বা মানে রাস্তাটা আছে, তার উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, দুদিকের ভিউটা খুবই সুন্দর, সত্যিই খুব সুন্দর। এবং যেটা যেভাবে অ্যাকচুয়ালি ড্যামটা বানিয়েছে, দুদিকের লোকেশনটাও খুব সুন্দর। আমি আবার একটু ড্যামের জলে আর কি নেমে পড়েছিলাম, মানে একদম খুব কাছ থেকে অনুভব করার জন্য। তো সেখান থেকে আবার ফিরে এসেছি, ড্যামের উপরে এসেই দাঁড়িয়ে সত্যি একটা আলাদা অনুভূতি আর কি, যে ফিল করা, না গেলে ফিল করা যাবে না। তো আপনারা আসলে তবে বুঝতে পারবেন যে জায়গাটা সত্যি অসম, সুন্দর হাওয়া লাগছে, আর দাঁড়িয়ে একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা না আসলেই ফিল করা যায় না। এটাও ঠিক আরেকটা সাইড দিয়ে, এটা ওই মুসাফিরানা পয়েন্ট, যেটা তার উপর থেকে দেখাচ্ছে। এটা এখান থেকে সুন্দর লাগছে, ভিউটাও খুবই সুন্দর, আর খুব সুন্দর। মানে কী বলবো, না আসলে ফিল করাটাই আর কি, যে কোনো জিনিস না গেলে ফিল করা যায় না। তো হয়তো আপনারা ক্যামেরাতে দেখছেন, কিন্তু আসলে সত্যি বুঝতে পারবেন খুব সুন্দর। এটা ড্যামের এন্ড এরিয়া একদম, মানে এর দিক থেকে যদি আপনি দুর্গাপুর দিক থেকে যান, তো এটা গিয়ে শুরুর দিকটা না, এটা একদম শেষের দিকটা। মাঝখানে যে ছোট ছোট টিলার মতো যে এগুলো আছে জলের মধ্যে, পাহাড়গুলো একটা প্রকৃতির জন্য একটা অন্যান্য রূপ, মানে কি বলবো আর কি, মানে সত্যি খুব সুন্দর।
আমি তো গিয়ে মানে মুকুটমণিপুরের একদম দিওয়ানা হয়ে গেছে। নৌকাঘাট, এখান দিয়ে আপনার ওই মাঝখানে টিলার উপরে যে ইয়েগুলো আছে, হরিণগুলো রাখা আছে, ওখানে একটা মন্দির আছে, যাওয়ার জায়গা আর কি এখান দিয়ে। তো এখান দিয়ে এসে সবাই যেতে পারেন, খুব সুন্দর লাগবে। আমরা অবশ্যই যাইনি, আমরা ফিরে যাচ্ছি, কারণ আমাদের 4 হুইলারের জন্য 2 ঘন্টা সময় দিয়েছিল, 2 ঘন্টাতে ওটা কভার করা অসম্ভব ছিল। তো ওই জন্য আমরা ফিরে যাচ্ছি। আর এই যে বাঁদিকে মন্দিরটা আছে, ঠিক ওখানে একটা মন্দির আছে সুন্দর। এখান থেকে এসে আবার ডান দিকে একটা মন্দির আছে, দেখাবো। পাহাড়টার উপরে মন্দির আছে, ডান দিকে দেখবেন বাউল মঞ্চ বলে আসছে, সামনে বাউল মঞ্চ বলে লেখাই আছে। ওর ওপরে ডান দিকে উপরে গিয়ে ওখানে মন্দির আছে। ওখানকার আমরা অবশ্য যাইনি, যেহেতু টাইমটা অনেক শর্ট হলো, আমরা ড্যামের উপর অনেকটা টাইম করে ফেলেছিলাম, যার জন্য এইগুলো আমরা কভার করতে পারিনি। তো আসলে খুবই ভালো লাগবে, কারণ আমাদেরকে 2 ঘন্টার সময় দিয়েছিল, 2 ঘন্টার মধ্যে টোটাল ব্যাক করে ফিরতে বলেছিল, কিন্তু আমরা নেচারকে এনজয় করতে করতে ওগুলো মিস করে গেছি। আর এটা ওই ফেরার পথে আর কি সুন্দর, এখানে ওরা ওই ওয়াটার পয়েন্ট বানিয়ে রেখেছে, মানে এখান থেকে ওরা ওয়াটার কালেকশান করে হয়তো কোথাও এটে আছে, সেটার জন্য পয়েন্টগুলো বানিয়ে রেখেছে। তো সেটার একটা দেখছিলাম, আমরা ওখানে দাঁড়িয়ে গেছিলাম, তার জন্য খুব সুন্দর। কি বলবো, খুব খুব মিস করছি আসার পরে জায়গাটাকে। আপনারা গেলে আপনারাও মিস করবেন, মানে ফিরে আসার পরে মিস করবেন যে কি মিস করে এলাম, দেখে এলাম, সেটা ফিল করবেন আর খুব মিস করবেন জায়গাটাকে। ফাইনালি অসম। জল আর ছোট ছোট পাহাড় যেন প্রকৃতির এক মিলনস্থল। ড্যাম থেকে বেরিয়ে এসে বাইরেই আর কি, এটা ড্যামের এখানে একটা ফুড কোর্ট আছে, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির জাস্ট অপোজিটে একটা জিম সেন্টার আছে এখানে, ওপেন জিম আর কি। ওপেন জিমের অপোজিটে ফুড কোর্ট। আমরা এখানে খাওয়া দাওয়াও করেছিলাম, খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই দেয়, বাঙালি খাবার, খুব সুন্দর ওভারঅল। ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা বলবেন। আমরা এই মুকুটমণিপুর থেকে বেরিয়ে আসছি, তো কমেন্টে সবাই জানাবেন। আর ফিউচারে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমরা সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।